হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডি বক্স। আজকের এনভায়রনমেন্ট কিন্তু একটু বেশি এক্সাইটিং, কারণ আজকে সেই মহেন্দ্র খান ওয়ার্ল্ড কাপের যে সময়টার জন্য স্পেশালি বাংলাদেশিরা অপেক্ষা করে থাকেন। দিস ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড গ্রুপ স্টেজ ম্যাচেস। আমি ব্রাজিল এবং মরক্কোর কথা বলছি। সো বুঝতে পারছেন আজকে ডি বক্সে কী নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আমাকেও দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ারিং ব্রাজিল জার্সি। আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম মামুনুল ইসলাম। আমি তার কাছ থেকে একটু শুনতে চাই আজকের ম্যাচটা নিয়ে। চারদিকে এক্সাইটমেন্ট অনেক বেশি দেখছি এবং বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দেখছি অলরেডি খেলা কিভাবে দেখবে, কোন পর্দায় দেখবে, কার সাথে মিলে দেখবে, পরিকল্পনা শুরু হয়ে গেছে। কেমন উপভোগ করছেন? আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার ওয়ার্ল্ড কাপ আজকে থেকে স্টার্ট। যে 4টা ম্যাচ বা 2টা ম্যাচ হয়েছে তার থেকে বেটার, মানে আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য ব্রাজিল বলেন, আর্জেন্টিনা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা যখন মাঠে নামবে তখনই বাংলাদেশের আপনার আবহাওয়া শুরু হবে ওয়ার্ল্ড কাপের ইমেজটা, আসলে আমেজটা আসলে ওইভাবে তৈরি হবে। আজকের ম্যাচে আপনি যেভাবে বললেন 4টায় স্টার্ট হবে ম্যাচ, ব্রাজিল বনাম মরক্কো, এবং খুব ইম্পর্টেন্ট ম্যাচ এবং বিগ ম্যাচ বলা হচ্ছে, কারণ তাদের র্যাঙ্কিংয়ে 6-7 অল 7-8, ব্রাজিল আগে মরক্কো পিছনে, এবং তাদের সঙ্গে মরক্কোর ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচও দেখা, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে। ওইটা তো মরক্কো জিতেছে লাস্ট আপডেটে। এখন সব কিছু মিলে আপনাকে যদি চিন্তা করেন, মানে বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড 5বারের চ্যাম্পিয়নের জন্য ওয়েট করছে। 5বার চ্যাম্পিয়ন ম্যাচ মাঠে নামবে, তারা তাদের বেস্ট পারফর্ম কীভাবে করবে, তারা কিভাবে প্রথম ম্যাচটা দিয়ে তারা জানান দিবে যে তারা কি আসলে চ্যাম্পিয়ন অর্জন করার জন্য ওয়ার্ল্ড কাপে আসবে। এটা ফার্স্ট ম্যাচ দেখলে বোঝা যাবে যে না, তাদের আপনার কি বলে এটাকে, তাদের অ্যাটাকিং ফুটবল, তাদের ফরমেশন, তাদের প্লেয়িং স্টাইলটা কি, তাদের প্লেয়িং স্টাইলটা আসলে ইম্পর্টেন্ট। যে এখন আগের ব্রাজিল প্লেয়িং স্টাইল, এখনকার ব্রাজিলের প্লেয়িং স্টাইলটা ডিফারেন্স মাসবি থাকবে, কারণ এতদিন তারা তাদের কোচের আন্ডার ওয়ার্ল্ড কাপ খেলেছে। এখন এবারেই ফার্স্ট যে মানে ইউরোপিয়ান কোনো বাইরের কোনো কোচ দিয়ে তারা ওয়ার্ল্ড কাপে আসছে। সব কিছু মিলে আমি বলবো যে ভালো একটা দিন যাবে বাংলাদেশের সমর্থকদের, নট অনলি ব্রাজিল সমর্থক, যারা আর্জেন্টিনার ফার্স্ট, মানে বাংলাদেশের মানুষদের জন্য টাইমটা একটু এমন একটা সময় টাইম, মানে মানুষ মিস করবে, অনেকে হাইলাইটস বা অনেকে পূর্ণ প্রচার দেখার জন্য ওয়েট করবে, বাট আমি মনে করি যে সবাই এনজয় করবে এই ম্যাচটা। আসলে ব্রাজিল, আমি চাই যে ব্রাজিল জিতুক, কারণ স্টার্টিংটা জানি ওয়ার্ল্ড কাপের সৌন্দর্যের জন্য ভালো হয়। মরক্কো, তাদেরকে একসময় আন্ডারডগ বলা হতো, ডার্ক হর্স বলা হতো, বাট লাস্ট 2022-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনাল খেলে তারা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সো এবারও কি তাদেরকে আসলে আপনি সেই জায়গাটাতেই রাখবেন, নাকি মনে হয় যে তারাও একটা সেই স্ট্রং টিম হিসেবেই এসছে, সো লড়াইটা আজকে একই রকম হাড্ডাহাড্ডি হতে পারে? আবার 2023-এ ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে হারানোর ব্যাপারটা তো থাকছে। 2022 ওয়ার্ল্ড কাপ মরক্কো যে সারপ্রাইজ দিবে কেউ কিন্তু চিন্তা করে একদমই না। যখন তারা স্পেনকে হারিয়েছে, তারা আই থিঙ্ক পর্তুগালকে হারিয়েছে, তারা যখন সেমিফাইনাল যায় ফ্রান্সের সঙ্গে হেরে, ক্রোয়েশিয়ার সঙ্গে 3-তে খেলে, সব কিছু মিলে যে তারা যে সারপ্রাইজ দিচ্ছে, তাদের যে প্লেয়িং স্টাইলটা একটা ডিফেন্ডিং প্লেয়িং স্টাইল, কাউন্টার অ্যাটাক বেসিক প্লেয়িং স্টাইল ছিল, তারা কাউন্টার অ্যাটাক বেসিক করে যখন তারা সাকসেস হচ্ছে, যা তার ওই টিমের কোচ কিন্তু এখন নাই। এটা আপনাকে এটা একটা ফ্যাক্ট হতে পারে। এখন যে কোচ আছে সে এই কোচ মানে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের, মরক্কো কিন্তু এখন আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দেশ। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে ওই কোচটাই এখন মরক্কো টিমের, মরক্কোর মেন টিমের কোচ, ন্যাশনাল টিমের। 2022-এর কথা বললে আসলে মরক্কোকে নির্দ্বিধায় মোস্ট আন্ডাররেটেড বা আন্ডারএস্টিমেটেড টিম বলা যায়, আন্ডারডগ বলা হয়, রাইট? সো সেই জায়গা থেকে এবার তারা কি করবে? আপনি কোচের কথা বলছিলেন, কোচ নিয়ে আলোচনা হবে সেই জায়গাটা। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতির কথাও নিঃসন্দেহে চলে আসবে। ক্লাব পর্যায়ের দুর্দান্ত কোচ এবার ব্রাজিলের নতুন কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপে কোচ করতে যাচ্ছে। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি, তিনি কিন্তু বেশ কনফিডেন্সের সাথেই বলেছেন দেয়ার ইজ নো ফেভারিট ইন দিস ম্যাচ। তার মানে তিনি তার দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, বিকজ অফ তারা ফ্রেন্ডলি ম্যাচে জয়লাভ করেছে, এবং ব্রাজিলের যে অবস্থান এখন বর্তমানে, আনচেলোতি মানে দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ঘুরে দাঁড়ানোর
একটা চেষ্টায় আছে। তার আগ পর্যন্ত যে আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ে বলেন সবচেয়ে লাস্ট টিম হিসাবে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ হয়েছে, বাদও পড়তে পারতো ওই জায়গাটুকুতে নিয়ে। তাদের অনেক বড় চ্যালেঞ্জ এই ম্যাচটা ব্রাজিলের জন্য। যদি আপনি দেখেন যে তাদের টিম স্কোয়াড যদি আপনি চিন্তা করে দেখেন, মাস্টার মাইন্ড ভাবে যদি চিন্তা করে দেখেন, আপনার মরক্কোর কোচ থেকে আপনার ব্রাজিলের কোচের আঞ্চলিক সাকসেসফুলের জায়গা অনেক। কারণ চ্যাম্পিয়ন্স লিগ জিতা, অনেকগুলি চ্যাম্পিয়ন্স লিগ জিতা, ইতালি লিগ জিতা, স্প্যানিশ লিগ জিতা, তারপর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়লাভ করে, মানে আঞ্চলিক সাকসেসফুল কোচ ইন ইউরোপিয়ান। সে এখন একটা ক্লাবের দায়িত্ব, দেশের দায়িত্ব আছে, ব্রাজিলের মতো দেশের দায়িত্ব আছে। আর হচ্ছিল আপনার মরক্কন কোচ হচ্ছিল লাস্ট আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতে একজন কোচ, তাকে হেড কোচ করা হয়েছে মরক্কোর। আপনি সব কিছু যদি মাস্টার মাইন্ড হিসাব করেন আঞ্চলিতে অনেক দিন আগে, দেন এখন প্লেয়ারদের দিকে চিন্তা করেন, হেড টু হেড প্লেয়ার, হেড টু হেডেও কিন্তু মরক্কো থেকে ফার বেটার টিম ব্রাজিল। রাইট, হেড টু হেডের কথা যদি বলি আমরা, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের পোস্টার বয় হিসেবে আমরা তাকে দেখতে পাচ্ছি। নেইমারকে আমরা ইনজুরির কারণে অনেকটাই অনুপস্থিত দেখছি, এবং ভিনি কিন্তু আঞ্চলিকের আন্ডারে ক্লাবেও খেলেছেন, এখন ন্যাশনাল রিয়াল মাদ্রিদের, রাইট, সো এখন ন্যাশনাল টিমেও তাকে পাচ্ছেন। সো নট অনলি ভিনিসিয়াস, রাফিনা, yes. ক্যাসেমেরো, ম্যানচেস্টার, পিএসজি ক্যাপ্টেন, ব্রাজিলের ক্যাপ্টেন, সবকিছু মিলে আপনার প্যাকোতে ভিনিসিয়াসকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন এবং ব্রাজিলের মেইন অ্যাটাকিং ফোর্স হিসেবে বা থ্রেট হিসেবে কিন্তু দেখে প্রতিদ্বন্দ্বীরা, এবং এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি প্রবেশ করেছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। প্রতিপক্ষের জন্য কি আসলেও থ্রেট হতে যাচ্ছেন ভিনি, কি মনে হয়? ভিনি, ইয়েস, ভিনি, রাফিনা দুজনেই আপনার স্প্যানিশ লিগে বেস্ট পারফর্মার। দুইজন দুই টিমে খেলে, রিয়াল মাদ্রিদ, রাফিনা তো বার্সেলোনার মোস্ট প্রোডাক্টিভ অ্যাটাকার। লাস্ট ইয়ার তাদের লাস্ট লিগে তারা সবচেয়ে বেস্ট পারফর্মার দুই টিমে। তারা অনেক ডেঞ্জার। নেইমার যদি আসে, আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং লাইন। আপনি 2-3টা দেশের অ্যাটাকিং লাইন যদি দেখেন, তার মধ্যে ব্রাজিলের অ্যাটাকিং লাইন ওয়ান অফ দ্য বেস্ট। রাফিনা তো মনে হয় যে ব্রাজিলের খুব কোয়াইটলি কমপ্লিট অ্যাটাকার হয়ে উঠেছেন। অন্যদিকে যদি আমরা মরক্কোর কি প্লেয়ারের কথা বলি, হাকিমি আছেন, তিনিও ক্লাবে আসলে খেলে থাকেন, বেস্ট অ্যাটাকিং ফুল ব্যাকস তিনি আমরা ওয়ার্ল্ড ফুটবলে তার কাছ থেকে দেখেছি, ক্যাপ্টেন অ্যান্ড ইমোশনাল লিডার অফ মরক্কো তাকে বলতে পারি। কিছুদিন আগে সে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ, ওই টিমের একজন মেম্বার। ফ্রান্স লিগও তারা চ্যাম্পিয়ন হয়েছে, আই থিঙ্ক রিসেন্টলি ইনজুর্ড ছিলেন কিন্তু রিকভার করে আসছে। মানে স্ট্রেংথ যদি বলেন, মরক্কোর স্ট্রেংথটা ওই পাশ দিয়েই, অ্যাটাকগুলি ওই পাশ দিয়ে হয়। আপনি যেটা বললেন রাইট ব্যাক, মানুষ আমরা একটা সময় রাইট ব্যাক বলতাম, উইং বলতাম না, রাইট উইং গেলার আপনার হাকিমি, তারপর হলো ওয়াকারদের স্টার, তাদের দিয়ে আপনাকে রাইট উইং ব্যাকটা বলা হয়, কারণ তারা প্রচুর পরিমাণ ওভারল্যাপিং করে, তাদের খুব ফাস্টার, সব কিছু মিলে আপনার মরক্কোন টিম হচ্ছে টিম গেম খেলে। কারণ টিম গেমে যখন আপনি টিম গেম খেলে, ব্রাজিলিয়ানরা কিন্তু টিম গেম খুব কম খেলতো, কারণ তারা ইন্ডিভিজুয়ালি খুব ভালো ছিল। প্রবলেমটা হয়েছে ইউরোপিয়ান ফুটবল যখন উপর দিকে যাচ্ছে, তখন আপনার ল্যাতিন ফুটবলরা পিছিয়ে যেতে যাচ্ছিল, কারণ তারা টিম গেম থেকে সরে যেত। কাতার কি আবার ক্যান দে রিপিট দ্য সেম প্রোগ্রেস দে শোড অ্যাজ এশিয়ান চ্যাম্পিয়ন্স? হোয়াট ডু ইউ থিংক? দেখেন, ওই গ্রুপে সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কারণ তাদের পারফরমেন্স, তাদের মানে ইউরোপিয়ান দেশ হিসাবে সবকিছু মিলে সুইজারল্যান্ড ওখানে অনেক দূর এগিয়ে। সুইজারল্যান্ডকে ইমিডিয়েটলি উইন করার একটা প্রেসার কি বেড়ে গেছে কানাডা বসনিয়া ড্রয়ের পর আজকের ম্যাচে? না, আমার মানে আপনি এই ধরনের মানে ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট বলেন, যেটাতেই বলেন, ফার্স্ট ম্যাচ সবার জন্য ইম্পর্টেন্ট। রাইট, ট্রু। কারণ আপনি যখন ফার্স্ট ম্যাচটা জিতবেন, তখন আপনার সেকেন্ড রাউন্ডে 70% ডান হয়ে যাবে। তখন আপনি দুইটা ম্যাচে যে কোনো একটা ম্যাচে আপনি জিতলে চলে যাবেন, নাইলে ড্র করলে আপনাকে আরেকটা ম্যাচের জন্য ওয়েট করতে হবে। সব এই জিনিসগুলি আসলে একটা টুর্নামেন্ট আপনি যখন সেকেন্ড রাউন্ড টার্গেট করবেন বা কোয়ার্টার ফাইনালে যাবেন, সেকেন্ড রাউন্ডে যাবেন, সেকেন্ড রাউন্ড যাওয়াটাই হচ্ছে আপনার ফার্স্ট ম্যাচ জিততে হবে। দ্যাটস ওয়াই সুইজারল্যান্ডকে যদি গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়, আপনাকে অন্য গ্রুপের রানার্স আপের সঙ্গে যখন আপনি খেলতে চাবেন, তখন আপনাকে ম্যাচে জিততে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন ডি বক্সে, লেটস এনজয় দ্য ম্যাচেস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।